ভালো লাগা, ভালোবাসা অথবা রাগ, অনুরাগ, বিরাগ এর মধ্যে থেকে পথ চলা আমার অত্যন্ত কাছের অনুজ, একসময় টুকুর ছাত্রনেতা, আন্দোলন সংগ্রাম, লড়াই, বিপ্লব, যার জীবন সঙ্গী, আজকের সভার সভাপতি। এই স্কুলে আমার 3 জন বন্ধু চাকরি করতেন, 3 জনই রিটায়ার্ড। আমি কি একজনকে দূর থেকে দেখতে পাচ্ছি? নিশ্চয়ই। এবং আমিও রিটায়ার্ড। মঞ্চে উপস্থিত রয়েছেন বাল্যবন্ধু মেহেরকান্তি। আমাদের এই শহরে বেড়ে ওঠার সময় কৈশোর এবং যৌবনে যারা আমাদেরকে শিক্ষা দিয়েছে কেমন করে পথ চলতে হবে, যারা আমাদেরকে বুঝিয়েছে বিপ্লব মানে জনগণের কথা, যারা আমাদের শিখিয়েছে কিভাবে কথা বলতে হয়, তার মধ্যে অন্যতম জনাব লুৎফর রহমান, এই স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য। উপস্থিত রয়েছেন প্রাক্তন হেডমাস্টার, আর আপনাদের ভারপ্রাপ্ত হেডমাস্টার ভদ্রমহিলার সাথে আমি একসাথে বিএম কলেজে পড়াশোনা করেছি। আমাদের চিন্তা চেতনা সবসময় সত্য এবং সুন্দরের সাথে ছিল। বিধায় বিএম কলেজে আমরা যে পিরোজপুর সমিতিটি করেছিলাম, ছাত্র সমিতি, যা একসময় বরিশালে অত্যন্ত গৌরব গাথা দিনগুলি কাটিয়েছে, অনেক ভিত্তি দিয়েছি, তিনি তার অন্যতম পাইনিয়র ছিলেন। সহ আমার সন্তানগণ, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীগণ, আমি প্রথমেই স্মরণ করছি পিরোজপুরের ইতিহাসের রাখাল রাজা, যিনি তার আয়ের সকল অংশটুকু মানুষের মাঝে বিলিয়ে দিতে সামান্য কার্পণ্য করেনি, যিনি আমার জীবনের বাঁকে বাঁকে আমাকে উৎসাহিত করেছে। এমনকি আমার পিতা যে কলেজটি প্রতিষ্ঠা করেছে সকল অর্থ দিয়ে, জমি দিয়ে, আমি যখন কলেজের মালামাল কিনতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি, মূলত কলেজটি আমার ব্রেন চাই, পিতা অর্থ দিয়েছে, আমি সমন্বয় করেছি। স্টিমারে দেখা, একসাথে খেলাম, কলেজের খবর নিল। হঠাৎ করে আমি বললাম, আমাকে জিজ্ঞাসা করা হলো কি কারণে যাচ্ছ? বললাম মালামাল কিনতে। তিনি বললেন, তোমার কলেজের আমি অংশগ্রহণ করতে চাই, তোমার আব্বা যদি রাজি হয় তার প্রাথমিক অবস্থায় যে মালামালগুলো রাখবে, বিশেষ করে টাইপরাইটার সহ, টেবিল সহ, অর্থাৎ বিজনেস ম্যানেজমেন্টের কলেজটি শুরু করতে যে ম্যানেজমেন্টটা দরকার, টাইপরাইটার সহ, এটা আমি দিতে চাই। ঢাকায় গিয়ে আব্বাকে বললাম, আব্বা সনন্দে রাজি হলো এবং ধন্যবাদ জানালো। এই একজন মানুষ, আজকে আমরা বুক ফুলিয়ে তাকে স্মরণ করব। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার প্রতিটি দানকে সাদকায়ে জারিয়া হিসেবে কবুল করার জন্য দোয়া করব, ঠিক কিনা? তিনি বেঁচে নেই, তার প্রতিষ্ঠানগুলো যদি সততা, সুন্দর। আমার বন্ধু মিহির, আমি এসে শুনলাম এই বিল্ডিংগুলো তিনি নিজে উদ্যোগে সরকার, বেসরকারি বিভিন্ন ফান্ড থেকে দিন রাত পরিশ্রম করে তিনি এই বিল্ডিংটি তৈরি করেছেন। সরকারি কোনো বিল্ডিং নেই। দুঃখজনক এই কারণে, আমি রাজনৈতিক কথা বলবো না, কিন্তু পিরোজপুরের একটি রাজনৈতিক দলের সকল নেতারা ব্যক্তিগত সুবিধা নেওয়ার যে প্রতিষ্ঠানটির নাম, তার নাম আব্দুল সালাম, তিনি ছিলেন একজন প্রতিষ্ঠান। এমন কোন নেতা নাই অ্যাডভোকেট আব্দুল সালাম তালুকদারের কাছ থেকে অর্থনৈতিক সুবিধা 2-1 জন বাদ থাকতে পারে, যেহেতু সকলকে বলা ঠিক না।